আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাইম অ্যান্ড ফারিয়া। আশা করি সবাই ভালো আছেন। শ্রীলঙ্কার কলম্বো থেকে বলছি। এটা আমাদের কলম্বো সিটি ট্যুরের প্রথম ব্লগ। অ্যাকচুয়ালি প্রথম ব্লগে আমি দেখাবো কিভাবে বাংলাদেশ থেকে আমরা কলম্বোতে গিয়েছি। সকাল সকালে আমরা এয়ারপোর্টে চলে আসলাম। শ্রীলঙ্কান এয়ারলাইন্স, এটা আমাদের প্রথম যাত্রা শ্রীলঙ্কান এয়ারলাইন্সের সাথে। আশা করি মজাই হবে। ভিডিওটা পুরো দেখলে আসলে আপনারা বুঝতে পারবেন। ইমিগ্রেশনের পরে আমি সব সময় লাউঞ্জ নিয়ে ব্যস্ত থাকি, কারণ এটা আমার অনেক ভালো লাগে। এবার আমরা নতুন লাউঞ্জে আসলাম, সিটি ব্যাংকে যেটা রয়েছে আমেরিকান এক্সপ্রেস। এই লাউঞ্জটা আসলে কেমন সেটাই আপনাদেরকে দেখাবো। সবগুলো লাউঞ্জ প্রায় একই, খাবারগুলো ভালো মানের হয়ে থাকে। ফ্লাইটটা আমাদের দুপুরে হওয়ার কারণে আমরা লাঞ্চও পাচ্ছি, ব্রেকফাস্টও পেয়েছি। তো এইটা আসলে খাবারগুলো জাস্ট দেখানো হচ্ছে যে কি কি খাবার এখানে পাওয়া যাচ্ছে। সেদিনের ওয়েদার দেখে আমরা ভেবেছিলাম আমাদের ফ্লাইট লেট হবে, বাট পরবর্তীতে জানতে পারলাম ফ্লাইট রাইট টাইমেই আছে। শ্রীলঙ্কান এয়ারলাইন্সের যে এয়ারক্রাফটটা রয়েছে এটা আসলে এয়ারবাস মডেলের। যাই হোক, এটা কিন্তু ভালোই এবং বড় সড়ো। আমরা ভিতরে যেও দেখাবো, কারণ বড় বিমান হলে ভাল লাগে। আর দেখতেই পাচ্ছেন অনেকগুলো সিট রয়েছে। আমি মুভি দেখা শুরু করলাম। সময়টা তো যেতে হবে, ভালোই সময় লাগবে। অ্যাপ্রক্সিমেটলি 3 ঘন্টা 3.5 ঘন্টা লেগে যায়। আর ওরা খাবার নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে। খাবারগুলো ভালোই পেয়েছি। তবে বাংলাদেশি ফুডের মতো না, রাইস কারির টেস্টটা একটু ডিফারেন্ট ছিল। সবগুলোই মনে হচ্ছিল যে নারিকেলের একটা ফ্লেভার রয়েছে, হয়তো এটাই তাদের ট্রেডিশন। ভালোই লাগছে, খারাপ লাগে নাই। খাবার শেষ করতে না করতে আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন কলম্বো সিটিতে। বর্তমানে কিন্তু অন অ্যারাইভাল ভিসা নেই, এই জন্য আমরা আগে থেকেই কিন্তু ভিসা করেই নিয়ে এসেছি। আমি নিজেই করেছিলাম। আপনারা ইজিলি ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে এইসব নিয়ে। তো আমরা ইমিগ্রেশন খুব সুন্দর করে শেষ করলাম। ওরা আমাদেরকে কোনো কিছুই জিজ্ঞেস করে নাই, যেহেতু আমরা প্রায়ই ট্রাভেল করি। সবচেয়ে মজার বিষয়, আমার সিম কিনতে হলো না, কারণ রোমিং চালু আছে। রোমিং থাকলে তো আর কোনো টেনশন নাই। আমি নেট অন করে ডাউনলোড করলাম অ্যাপসগুলো। পিকমি এখানে অনেক জনপ্রিয়। আমি কিন্তু এখানে আবার ভিডিও করে রেখেছি। এই যে পিকমি আছে, উবার আছে। পিকমিতে আপনি সহজেই ট্যাক্সি পাবেন এবং ভাড়া অনেক তুলনামূলক কম। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, এয়ারপোর্টে যেগুলো ট্যাক্সি ক্যাব রয়েছে ওগুলো কিন্তু অনেক ভাড়া। তো আমার ট্যাক্সি চলে আসলো। ড্রাইভার সাহেবের সাথে কথা বলছি। ও বলছে যে এখান থেকে প্রায় 45 মিনিট লাগবে। তবে একটা জিনিস খেয়াল করছেন, সব কিছু কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। এটা ভাল লাগছে যে কলম্বো আমার কাছে মনে হচ্ছে ভালোই হবে। তো আমরা কিন্তু 2টা ব্লগ এই জন্যই করেছি, কারণ কলম্বো সিটিতে কিছু কিছু ল্যান্ডমার্কে আমরা যাব। আর আমাদের হোটেলটা নেওয়া হয়েছে মেরিন ড্রাইভ রোডে। এটা হচ্ছে মেরিন ড্রাইভ রোড। মেরিন ড্রাইভটা হচ্ছে একটা ফেমাস জায়গা। এখানে অনেকগুলো হোটেল রয়েছে, এখানে অনেক সুন্দর ভিউ রয়েছে এবং আপনি এনজয় করতে পারবেন। সেই জন্যই আমরা এখানে হোটেলটা বুক করেছি। অনেক আগে বুক করার কারণে আমরা অনেক ভালো মানের একটা হোটেলে থেকেছি, বাট কম পেয়েছি। এটা অনেক আগে বুকিং করলে সুবিধা হয়। আমাদের হোটেলের নাম আপনারা দেখতেই পাচ্ছেন, আমি এখানে শেয়ার করে দিলাম, যাতে করে আপনারাও এটা খুব সহজেই ওদের ওয়েবসাইট থেকে বুকিং করতে পারেন বা booking.com এর মাধ্যমে বুক করতে পারেন। আমরা রিসেপশনে গেলাম এবং সব কিছু ফর্মালিটিস মেনটেন করলাম। চলুন আপনাদের রুমটা ঘুরে ঘুরে ভালো মতো দেখাই যে আসলে রুমে কি কি ফ্যাসিলিটিস রয়েছে এবং রুম থেকে কি ভিউ পাওয়া যাচ্ছে। They were in high school when they met, and things got kinda awkward. With sparks in the air, he would stare at her in class, and she would try to act cool. But it was obvious, like, ooh, they would be together, ooh. কলম্বো সিটি নিয়ে আসলে আমার ধারণা চেঞ্জ হয়ে গেল। এত সুন্দর পরিষ্কার, অনেকেরই ভুল ধারণা থাকে যে কলম্বো বা শ্রীলঙ্কা মনে হয় কেমন। সবকিছু অটোমেটিক সিস্টেম দেখে মনেই হচ্ছে অনেক আপডেট রয়েছে সবকিছুই এখানে। Promise nobody can steal me away. Then I am yours, 'cause I want you and I wanted you to know. He looked at her and then he smiled, picked up a pen and
এই paper. হোটেলের সব থেকে সুন্দর প্লেসটি হচ্ছে হোটেলটির সুইমিং পুল, যেটা 27 তলায় অবস্থিত। আমিও ফারিয়ার সাথে একমত, কারণ সুইমিং পুলে আসার পর যে ভিউটা আমরা দেখতে পারলাম, একদিকে সিটি ভিউ আর একদিকে সি ভিউ, অসাধারণ একটা ভিউ। এখানে আসলে অবশ্যই আপনি মুগ্ধ হবেন, কারণ একদম মনে হবে ইনফিনিটি সুইমিং পুল, যেন সাগরের সাথে মিশে গিয়েছে। It's true. And then he said, I wrote you a love song and I tried to make it beautiful. বর্তমানে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে সরিয়ে নেওয়া হয়েছে, বাট কলম্বোর কিন্তু জনপ্রিয়তা অনেক বেশি, কারণ ট্যুরিস্টদের কাছে এটা অন্যরকম একটা জায়গা। তবে কলম্বো শহরের নামকরণ নিয়ে মজার তথ্য রয়েছে। কলম্বো শহরটির পূর্ব নাম ছিল কালান্তোত্তা, যার অর্থ কেলানি নদীর ফেরিঘাট। অ্যাকচুয়ালি আরব নাবিকেরা এর বিকৃত নাম দেয় কালাম্বু। অ্যাপ্রক্সিমেটলি 1517 সালে পর্তুগিজরা ক্রিস্টোফার কলম্বাসের সম্মানে শহরের নাম বদলে কলম্বো রাখে। তো আমরা অনেকগুলো ছবি তুললাম মেমোরিজ ধরে রাখার জন্য। এখন হচ্ছে ব্রেকফাস্টের পালা। তো খাবার ছিল বুফে, আর আমরা তো প্রত্যেকটা খাবার একটু একটু করে চেক করব, সেই জন্য পুরো খাবারের ভিডিওগুলো আমি রেখে দিলাম। আমেরিকান ব্রেকফাস্টের পাশাপাশি এখানে কিন্তু শ্রীলঙ্কার ডিশগুলো রয়েছে, আর শ্রীলঙ্কান খাবারগুলো সব একটাই কমন বিষয়, বেশি বেশি কারি পাতা থাকে, নারিকেলের ফ্লেভারটা থাকে। তবে শ্রীলঙ্কাতে কিন্তু সাউথ ইন্ডিয়ান ফুড অ্যাভেলেবল অনেক বেশি পরিমাণে। আমি কিন্তু অবাক হয়েছি, কারণ চেন্নাই কাছে হওয়ার কারণে মেবি। আরেকটা জিনিস ভালো লাগছে এইখানে, যেটা আমাদের এগ স্টুডিও ছিল, ডিমের অনেক রকম আইটেম, এটা খাবারটা ভালো ছিল। এখন আমাদের সিটি ট্যুরের পালা। ফারিয়া রেডি হয়ে গিয়েছে ক্যামেরা হাতে নিয়ে। আমরা সিটির বিভিন্ন জায়গায় যাব, কলম্বো সিটির মেইন ল্যান্ডমার্কে, এবং আমাদের ড্রাইভার সাহেব চলে আসবে। বাকিটা আমরা সেকেন্ড ব্লগে বলবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।